নির্বাচনের দিন বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের বুধপুর গ্রাম। ইভিএম বিভ্রাটকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা শেষ পর্যন্ত খণ্ডযুদ্ধের রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে গ্রামবাসীদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন ৩ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, এক পুলিশ কর্মী এবং জনৈক গাড়ি চালক। ভাঙচুর করা হয়েছে ভোটের কাজে ব্যবহৃত একাধিক গাড়ি। ঘটনার সূত্রপাত বুধপুর গ্রামের ৬৫ নম্বর বুথে। গ্রামবাসীদের অভিযোগ, ইভিএম এর একটি নির্দিষ্ট বোতাম টিপলে ভোট অন্য জায়গায় পড়ছে। এই অভিযোগ ঘিরেই বুথ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। বুথের সামনে গ্রামবাসীরা ভিড় জমালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তাদের সরে যেতে বলেন, আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসী। মুহূর্তের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে এলোপাথারি ইট ও পাথর ছুড়তে শুরু করে উত্তেজিত জনতা। হামলায় ৩ জওয়ান ও পুলিশ কর্মী জখম হন। ঘটনার খবর পেয়ে বীরভূমের পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুলিশ তৎক্ষণাৎ ৩ জনকে গ্রেপ্তার করে। আজ ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, এই ঘটনায় মোট ৫০ জনের নামে নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে এবং আরও ৬০ থেকে ৭০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই আক্রমণে লিপ্ত ছিল। আদালত আগামী ৮/৫/২০২৬ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পুলিশ জানিয়েছে, এই হামলায় জড়িত বাকি অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে এবং তাদের সন্ধানে এলাকায় জোর তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনার পর থেকে বুধপুর গ্রামে ব্যাপক উত্তেজনা থাকায় এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। 23/4/2026 তারিখে লোকপুর থানায় একটা অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগে বলা হয়েছে যে একজন ব্যক্তি বুধপুর গ্রামে, লোকপুর থানার অন্তর্গত বুধপুর যে ভোট কেন্দ্র ছিল, সেখানে ভোট দিতে যখন যান তখন উনি ভোট দিতে গিয়ে দেখেন যে একটা পলিটিক্যাল পার্টিকে উনি ভোট দিয়েছিলেন এবং দেখা যাচ্ছিল যে অন্য পলিটিক্যাল পার্টি সেই ভোটটা পাচ্ছিলেন। এই অভিযোগটা যখন উনি করেন এবং অভিযোগ করার পর সেই ভোট কেন্দ্রে বেশ কিছু আধিকারিকদের সঙ্গে সেখানে বচসা হয় এবং বেশ কিছু মানুষকে উত্তেজিত করে এবং বাইরে বেরিয়ে এসে উনি এলাকার মানুষকে উত্তেজিত করেন এবং সেই এলাকার উত্তেজিত করে সেই সমস্ত এলাকার মানুষ উত্তেজিত হয়ে সেই ভোট কেন্দ্রে এসে বেশ কিছু সেন্ট্রাল ফোর্স সহ অন্যান্য কর্মরত অবস্থায় যারা ছিলেন তাদের উপর অ্যাটাক করেন, লাঠি, ইট, পাটকেল দিয়ে অ্যাটাক করেন এবং সেই অ্যাটাকের কারণে বেশ কিছু সেন্ট্রাল ফোর্স সহ যে পুলিশ ফোর্স রয়েছে তারা আক্রান্ত হন এবং সেই অভিযোগ যখন হলো, সেই অভিযোগের ভিত্তিতে ৩ জনকে পুলিশ অ্যারেস্ট করেছিল, যাদের নাম যথাক্রমে শেখ মাসুদ, শেখ গোলাম মুস্তাফা, শেখ রাহুল। এই ৩ জনকে অ্যারেস্ট করে এবং আজকে লার্নেট কোর্টের কাছে প্রডিউস করেন এবং আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে তাদের যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন। সেই সঙ্গে ৮/৫/২০২৬ তারিখে তদন্তের রিপোর্ট চেয়ে পান। টোটাল ৫০ জনের নামে এফআইআর রয়েছে এবং সেই সঙ্গে বলা হয়েছে আরও ৬০ থেকে ৭০ জন এই আক্রমণটা করেছে।